আচ্ছা, দেখা যাক। এখানে হচ্ছে কি বলা হচ্ছে কি reduce the Einstein field equation in general theory of relativity in empty space। মূলত আমরা t mu nu equal to 0 বসিয়ে empty space এর জন্য ট্রাই করব। আচ্ছা, এই যে আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন বা সংক্ষেপে EFE, এই জিনিসটা মূলত লিস্ট অ্যাকশন যেই ফর্মুলা আছে ওইখান থেকে পাবো, যে আমাদের এটা হচ্ছে যে টোটাল অ্যাকশন গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য যে অ্যাকশন, আর এটা হচ্ছে কি আমাদের ম্যাটার স্পেসের জন্য যে ভেরিয়েশন অফ ম্যাটার স্পেসের যে অ্যাকশন, সেটা ভেরিয়েশন বলতে আমরা যখন ডেলগুলোর উপর অ্যাপ্লাই করবো তখন হচ্ছে এটা ভেরিয়েশন, কিন্তু এগুলো হচ্ছে নর্মালি SM। তো মূলত আমাদের ম্যাটার স্পেসের জন্য অ্যাকশনকে নির্দেশ। তাহলে আমরা দুনো অ্যাকশনকে যখন যোগ করব এবং ভেরিয়েশন নিব এদের ইকুয়াল টু 0 করব, তখন আমাদের আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন প্রাপ্ত হবে। তাহলে এটা আমাদের সমীকরণ, মেইন সমীকরণ, যেখানে আমরা আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন বের করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা তাহলে SG নির্ণয় করি এবং ভেরিয়েশন অফ অ্যাকশন ইন গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য ডেল SG নির্ণয় করব। তো এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, c কিউব 16 পাই g ডেল্টা সামেশন অফ r রুট মাইনাস g d টু দি পাওয়ার x। এখন আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এই আর জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখতে হবে। আর জিনিসটাকে আমরা ভেঙে লিখবো, কারণ আমাদের আইনস্টাইনের যে ফিল্ড ইকুয়েশন আছে ওইটা আমরা আগে খেয়াল করব। ওই ফিল্ড ইকুয়েশনে কিন্তু আমাদের কিছু বিষয় আছে, এটা মুখস্থ রাখতে হবে। এখানে আমরা কিছু জিনিস করবো, সেটা হচ্ছে আইনস্টাইনের যে ফিল্ড ইকুয়েশন আছে মিউ নিউ ম্যাটার স্পেসের জন্য, এই যে মিউ নিউ আছে, তো আমাদের একটা ম্যাট্রিক্স একটা আমাদের টেন্সর আনা দরকার। ওই টেন্সরের জন্য মিউ নিউগুলো আনা দরকার, কিন্তু আমাদের ওইদিকে শুধুমাত্র আর ছিল, ওই জন্য আমাদের মিউ নিউগুলো আনা দরকার ছিল। ওই জন্য আমরা যদি জি এর সাথে এই জিনিসটাও আছে, আবার এদিকে আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের আছে। যদি আমি ধরি তাহলে আচ্ছা, দেখা যাক। তাহলে আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের এই সূত্রটা একটু মুখস্থ হবে, কারণ এটা একটা আমাদের ম্যাট্রিক্স ফর্মে আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন, এটা ম্যাট্রিক্স ফর্ম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আনা লাগবে মাস্ট, মানে এরকম ম্যাট্রিক্স ফর্ম আনা লাগবে। তারপর আমরা এখান থেকে দেখতেছি যে আমরা 8 পাই জি সি টু দি পাওয়ার 4 এই ধরনের একটা টার্ম আনা লাগবে, আর টি মিউ নিউ এই ধরনের একটা টার্ম আনা লাগবে। তাহলে আমাদের এই তিনটা টার্ম আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের এগুলো আনতে হবে মাস্ট যখন আমরা ডেরিভেশন করব। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটা টার্ম, তো আমরা প্রথম ধাপে আমাদের এটাকে আমরা মেট্রিক কাটাকাটি গিয়ে আর জাস্ট আর থাকবে, আর এখানে এই জিনিসটা বসালাম। এখন আমাদের এই যে পুরা জিনিসটা আমাদের, এখন আমরা ডেলটা ভিতরে দিয়ে দিব। আমরা জানি ডেলটা যদি ভিতরে দিই তাহলে আমরা তিনটার সাথে ডেল আলাদা আলাদা করে লিখবো। এখানে এই যে আমরা এই দুইটাকে অপরিবর্তিত রাখলাম এবং ডেলকে জিমি দিলাম, এটাকে অপরিবর্তিত রাখলাম, ওইটা এটার সাথে লিখলাম, অপরিবর্তিত রাখলাম, এই দুইটাকে অপরিবর্তিত রেখে বাকিটাকে ডেলের সাপেক্ষে। এখন আমাদের কি করা লাগবে? এখন মান মান লাগবে, রুট জি এইটার মান বসানো লাগবে এখানে। তারপর হ্যাঁ, এই ধরনের কিছু মান বসানো লাগবে। হ্যাঁ, প্রথমে আমরা এই জিনিস বসাই। তো আমরা এই জিনিসকে এভাবে লিখতে পারি 1/2 রুট জি, এটাকে যদি আমরা ডেল করি আর কি, হ্যাঁ 2 ডেল করলে তো আমরা 1/2 রুট জি আর ডেল জি পাচ্ছি। হ্যাঁ, এটা তো একটা ডিফারেন্সিয়াল একটা ঘটনা। তো এরপর হচ্ছে আমাদের এই জিনিসটা আসলো এবং আমাদের এখানে এই ডেল জি এই 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 লাইন লেখার পর আমরা সরাসরি এই যে এটা গুলো আমরা কি লিখতে পারি। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে ডেল জি আছে না, এই ডেল জি কে আমরা একটু ভেঙে লিখবো, সেটা হচ্ছে কি রুট মাইনাস জি 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 নিউ ডেল জি নিউ নি, এইভাবে এই জিনিসটাকে একটু আমরা ভেঙে লিখবো। এটা যদি লিখতে না পারি বা মুখস্থ না থাকে, ডাইরেক্ট এই লাইন থেকে আমরা ডাইরেক্ট এই লাইন লিখতে পারবো, যে মাইনাস জাস্ট মাইনাসটা মনে করা, মাইনাসটা ধরো সামনে আসলো আর জিটা পাশে গেল আর জি নিউ আসলো আর জি মিউ নিউ আসলো, কারণ এখানে যেহেতু মিউ নিউ নাই, আমাদের অ্যান্সারে মিউ নিউ আনা দরকার, ওই জন্য এখানে মিউ নিউ আনতে হবে। ওইখানে মিউ নিউ আনতে গেলে আমাদের এখানের কোভ্যালেন্ট রূপে মিউ নিউ আনতে হবে। তাহলে আমাদের এইটা মাথায় থাকবে, তাহলে এই লাইনে চলে আসবো। তাহলে এই মানটা আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো। আমাদের এখানে সাবস্টিটিউট করা গেলে দেখা গেল আমাদের এরকম জি নিউ একটা কি থাকবে, মানে একটা মান আমরা এখানে সাবস্টিটিউট করে ফেলছি আর কি, ঠিক আছে? তো এটা এভাবে করে বসালাম। তাহলে
এখন আমরা কি করব, এখন এই দুইটা জায়গা থেকে আমরা কিছু জিনিস কমন নিতে পারি, যেমন এখানে আর এবং এই জি, এই জিনিসটা কিন্তু কমন যায়, এই জিনিসটা আমরা এখানে কমন নিয়ে এক্সপ্লোর তো আছেই। আর লাস্টে এই জিনিসটা কিন্তু থাকলো, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু থাকলো। আমরা কি করব, এই জিনিসটা বের করার ট্রাই করব, যদি এটা জিরো আসবে। কেমনে জিরো আসবে সেটা হচ্ছে, এখন দেখো আমাদের এই জিনিসটা বের করা দরকার। এই জিনিসের মধ্যে আগে প্রথমে আমরা এই জিনিসটা কি, এই টেন্সরটা, রিচি টেন্সরটা বের করে সূত্র রিচি টেন্সরের সূত্র কি, রিচি টেন্সর দেখো আমাদের এখানে কিন্তু সিগমা আসবে, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু সিগমা আসবে। তো সিগমা লিখে ফেলবো, আর ডেল এক্স মিউ ডেল এক্স সিগমা লিখে ফেলতে হবে। এখানে মিউ কেন লিখছি, কারণ এখানে যেহেতু সিগমা আছে, এখানে আমাদের মিউ আছে, সো এটাই আমাদের নিউটা নাই, সিগমা সিগমা এখানে নিউ মাস্ট আসবে, এখানে সিগমা, এই জন্য এখানে যেটা নাই ওইটা ওইখানে বসাবো আর কি, ঠিক আছে। তারপর আমাদের এই জিনিসটার করে এই যে আমাদের, তারপর হচ্ছে যে এটা জি মিউ ডেল নির্ণয়, আমরা কি করব, তাহলে এই ডেলটাকে ভিতরে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। এখন আমরা এই যে একটা টার্ম আছে না, এই টার্ম এটার সামনে গুণ আকার আছে, সেই জিনিসটা আমরা এখানে গুণ আকারে নিব। গুণ আকারে নেওয়ার পরে এই জিনিসটাকে একবারে আমরা মুখস্থ, এই জিনিসটা ইকুয়াল টু এইটা ডেল ডব্লিউ, মানে ডব্লিউ মানে কি, এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এখানে মিউ সিগমা বসাতে হবে, মিউ ইন্টারচেঞ্জ করবে, ইন্টারচেঞ্জ করার পরে যে জিনিসটা আসবে, তো ওইখান থেকে আমরা কমন টমন নিয়ে এই যেটুকু কমন যাবে ওইটাকে ডব্লিউ ধরে নিতে পারি, আর এটাকে ধরে নিতে পারি ডেল মিউ, ঠিক আছে। কারণ এই দেখো না, এই জিনিসটা যদি তুমি কমন নিতে চাও, এই জিনিসটা যদি কমন নিতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে নিউ আনতে হবে। ওই কিন্তু এখানের জন্য যে যে এক্সচেঞ্জটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এক্সচেঞ্জ করানো, এক্সচেঞ্জ করানোর পর আমাদের এইটা আসলো, এবং এইটা যখন আসলো, এখন আমাদের যে এখন আমি যদি এটাকে কি করি, আচ্ছা এখানে ডব্লিউটাকে আমরা একটু ডিফাইন করে দিলাম একটু। ইকুয়েশন 3, ইকুয়েশন 3 কই, আচ্ছা হ্যাঁ, এই যে ইকুয়েশন 3, এই জিনিসটাকে আমরা এইটা আছে, আর এইটাকে আমরা চাইলে একটু ভেঙে লিখতে পারি, সেটা হচ্ছে ডেল রুট জি কাটা, আর যেটা থাকার কথা ওটা কিন্তু থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখন তাহলে আমরা এই জিনিসটা এখন আমরা কোথায় বসাই দেব, আচ্ছা এটা যদি এইদিকে পক্ষান্তর হয় তাহলে কিন্তু আমাদের শেষ, বা আমরা সেকেন্ড ইন্টিগ্রালে ডাইরেক্ট বসাই দিলে কিন্তু আমাদের একটা মান আসবে, সেটা হচ্ছে জিরো মান আসবে। জিরো মান আসলো, জিরো মানটা আমরা এখানে ইনপুট করে দিলে, আর আমাদের ফার্স্টে দুইটা মানই থাকবে, আর কোনো মান থাকবে না। তারপর হচ্ছে কি, আমাদের এখন ভেরিয়েশন অফ ম্যাটারের জন্য নির্ণয় করতে হবে 1/c, কত c কিউব 16 পাই জি ছিল, আর এখানে হচ্ছে 1/c, এটা মাথা রাখবে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কি ডেল, এটা হচ্ছে ডেল্টার বড় ভাই, আর সরি ল্যামডা এর বড় ভাই বা ক্যাপিটাল ল্যামডা, মাইনাস রুট জি তো এখানে ছিল, এখানে আর ছিল, মানে আর একটু অর্ধেক কাটা গেছে আর কি। তাহলে এইটুক থাকে, x⁴ থাকে। এখন আমাদের এই ডেলটাকে ভিতরে দিতে হবে, ডেলটাকে ভিতরে দেওয়ার পর এখন ডেলটা একটু সুন্দর করে লিখতে হবে। এই জিনিসটাকে আমরা চাইলে দুটা ডেল আকারের প্লাস রূপে লিখতে পারি, দুটা ডেল, এই বড় ডেলটাকে আমরা ছোট ছোট দুটা ডেলের প্লাস রূপে লিখতে পারি, কিন্তু এখানে আমরা এক্সট্রা টার্ম আনবো, এই জিনিউ আনলে এখানে জিনিউ ভাগ করে গুণ করে কাটা যাবে, আর এখানে এরকম তিনটা টার্ম এক্সট্রা আনলে এখানে তিনটা টার্ম এরকম এক্সট্রা কাটা যাবে। এগুলো কেন আনতেছি, কারণ আমাদের এখানে জিনিউ মিউ নিউ লাগবে, ওই জন্য জি মিউ নিউ আনলাম। এই জিনিসটাও সেম, আমাদের জি মিউ নিউ আর সিগমা আনা দরকার, ওই জন্য জি মিউ নিউ আর সিগমা আনলাম। কারণ তুমি তো সহজ জি মিউ নিউ আনছো, কিন্তু সিগমা করতে আসবে, ওই জন্য আমাদের সিগমাটা আনার দরকার ছিল। তাহলে আমরা এই জিনিসটা বসাই দিব, এই জিনিসটা তো ঠিক থাকবে, হ্যাঁ। তাহলে এই জিনিসটাকে আমরা দেখো, এই জিনিসটাকে আমরা দুইবার করে লিখতে পারবো, এইটাকে আমি যদি একটা ডট ডট দ্বারা প্রকাশ করি, এবং এই জিনিস, এই যে ডেল ডেল সিগমা, এই জিনিসটা আমরা প্রথমে লিখবো এবং এটা লিখবো, দেন আমরা এটা লিখবো, মানে বাকি এটাকে ডেল্টা আকারে লিখতে পারো চাইলে, সেই ডেল্টাটা লিখবো। আবার আমরা কি করব, আবার ডেল্টাটা লিখবো, এবং ডেল্টা সিগমা দিয়ে এই ডট ডট জিনিসটা আবার লিখবো, ঠিক আছে। এখন আমাদের গসিয়ান, এই উল্টাপাল্টা জায়গায় আমাদের গসিয়ান থিওরেম অ্যাপ্লাই করা হবে। গসিয়ান থিওরেম অ্যাপ্লাই করে এটা এই প্লাস মানটা জিরো হয়ে যাবে, এবং এই যে এই মানগুলো থাকবে, এই মানগুলো থাকার কারণে আমাদের সবগুলাই ঠিক থাকবে, তার ডেল জি 4 জাস্ট থাকবে,
আর এটা হচ্ছে কি আমাদের ডেল সিগমা, সিগমা এইটুকু থাকবে আর কিচ্ছু না। এরপর যে আমাদের এই আমরা কিন্তু এই পার্টিকল টু কি জানি, হাফ রুট মাইনাস জি টি নিউ। এই যে টি নিউ জিনিসটাকে আমরা আনলাম এতক্ষণ পর, কারণ আমাদের এখন আমরা সব কিছুই নিয়ে আসতেছি কিন্তু টি নিউটা আসতেছে না, কিন্তু ম্যাটারে গিয়ে অবশ্যই টি নিউটা আসবে, কারণ টি নিউ তো আমাদের ম্যাটারের সাথে কানেক্টেড, ম্যাটারের সাথে কানেক্টেড ম্যাটারের জায়গাটাতে আমাদের টি নিউ আসবে। সো টি নিউ আসলো, এখানে যেহেতু এটা চিহ্ন চিহ্ন উল্টা আছে, সো এখানে আমরা একটা মাইনাস আসবে। এই মাইনাস টাইনাস এগুলো যদি আমরা বসাই দিই, ওইখানে যদি বসাই দিই একদম আমরা এই জিনিসটা পাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা পাওয়ার পর আমরা কি করব, যে এই সূত্র অনুসারে যে প্রথম সূত্র দেখলাম ওইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। 0 লেখার পরে আমরা এখানে এই যে এই জিনিসটা আছে, হ্যাঁ, আর এই পুরা জিনিসটার জন্য আমরা কি লিখব, 8 পাই জি সি টু দি পাওয়ার 4, যেটা আমাদের আইনস্টাইনের ইকুয়েশনে ছিল। এটা আনালো, আর কি হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশনের টি নিউটাই, কারণ এই জিনিসটা ইকুয়াল টু 0, সো এই পার্টটুকু আমরা লিখতে পারি 0 লিখতে পারি। পার্টটুকু 0 লিখলাম, এটাকে বলা হয় কি ম্যাটার স্পেসের জন্য, ফিল্ড ইকুয়েশন, এটা ম্যাটার স্পেসের জন্য। আর আমাদের আর মিক্সড ফর্ম লিখতে তাহলে হবে নিউ উপরে মিউ নিচে, মিউ নিচে নিউ উপরে। হ্যাঁ, এইভাবে করে জাস্ট এইটার ক্ষেত্রে সেম, এইটার ক্ষেত্রেও সেম ইকুয়াল টু 0 লিখবো। এখন আমরা এটা হচ্ছে কি বেসিক যে ইকুয়েশন অফ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এখন আমরা যদি টেকিং কন্ট্রাকশন যদি নিই, লাইক মিউ মিউ যদি সেম করে ফেলি, মিউ সেম করে ফেললে, মিউ সেম করে ফেললে আমাদের এখানে জাস্ট আর থাকবে, এখানে জাস্ট দুটোটা ডেল মিউ নিউ হবে, আর হবে, আর এটা হচ্ছে 8 পাই জি, এটা অপাশে পক্ষান্তর করছি, তারপর থাকবে এটা। এরপর হচ্ছে কি আমাদের আর মাইনাস এই জিনিসের মান আমরা কত বসাইতে পারি, 4 বসাইতে পারি। এই 4 বসানো 4 আর 4 করে 2 আর থাকবে, আর থাকবে এই জিনিসটা পুরোটাই থাকবে। তাহলে এই যে এই আর এর মান, আর এর মানটা দরকার ছিল আমাদের বেসিক যে ইকুয়েশন ছিল, ওই বেসিক ইকুয়েশনটাতে বসাই দিব। তো বেসিক ইকুয়েশনটাতে বসানোর পর আমাদের এই জিনিসটা আসলো, এই বেসিক ইকুয়েশন আমাদের যে জিনিসটা আসলো এটাকে বলা হচ্ছে আমাদের এখান থেকে যদি জাস্ট আর কেই যদি নিই এবং এই বিগুলো এইদিকে যদি পক্ষান্তর করি, তখন আমরা যে পাবো এটা হচ্ছে কি ম্যাটার স্পেসের জন্য। ঠিক আছে, ইকুয়েশনটা আমাদের জন্য ম্যাটার স্পেসের জন্য হচ্ছে কি ওয়েভ ইকুয়েশন। হ্যাঁ, ম্যাটার ওয়েভ, ইন ম্যাটার ওয়েভ, ঠিক আছে, নট ম্যাটার স্পেস, ম্যাটার ওয়েভ। ম্যাটার স্পেস বললো আগেরটা। এখন আমরা যদি টি ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা ফ্রি স্পেসের জন্য পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ।